প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের অর্থাৎ সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.8 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে লেটস নো, চলো জানি, অর লার্ন, চলো শিখি, সাম রুলস, কিছু নিয়ম, ফর ফর্মিং কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ, মানে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির কিছু গঠন নিয়ে চলো জানি অথবা শিখি। এদের কিছু নিয়ম রয়েছে, সেগুলো চলো একটু আমরা জানি। এইখানে দেখো একটা টেবিল রয়েছে, টেবিলে সুন্দর করে তোমাদেরকে বোঝানো হয়েছে। আশা করতেছি তোমরা এখান থেকে অনেক কিছু আজকে শিখতে পারবা। দেখো, ফর্মিং দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, মানে অ্যাডজেক্টিভের তুলনার গঠন। এখানে রয়েছে পজিটিভ ডিগ্রি, মাঝখানে রয়েছে কম্প্যারেটিভ ডিগ্রি এবং এখানে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো, পজিটিভ ডিগ্রির যে 1 নম্বর নিয়ম বলা হচ্ছে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ, মানে কি সিলেবল মানে একবারে যতটুকু উচ্চারণ করা যায়, তার মানে সেইটা একটা সিলেবল। মনে করো আমি বললাম যে বিউটিফুল, এখানে সিলেবল আছে কয়টা বলো তো? 3টা। বিউটিফুল মানে 3বার আমার বলা লাগতেছে। তো এমন যদি একবার উচ্চারণ করা হয়, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে দেখো, উইক, উইক উচ্চারণ করতেছি আমরা একবারে, উইক, ঠিক আছে, উইক এভাবে না, উইক একবারে উচ্চারণ করা হচ্ছে, এই জন্য এটা হলো ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ। যদি এমন কোনো অ্যাডজেক্টিভ হয় যেটা তুমি একবারে উচ্চারণ করতে পারতেছো, সেইটা যদি পজিটিভ ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে সেইটাকে যখন তোমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবা, এইটার সাথে শুধুমাত্র ইয়ার যোগ করতে হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। যেমন উইক অ্যাড ইয়ার, এটার সাথে অ্যাড করো ইয়ার টু দ্য পজিটিভ ডিগ্রি, মানে পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার যোগ করো। দেন তখন কী হবে, এই যে এখানে ছিল উইক, এই উইকটা পজিটিভ ডিগ্রি। যখন আমরা এই যে উইক, এই যে এখানে দেখো একটু ভালো করে, উইক এটার সাথে যোগ করা হলো ইয়ার, এর ফলে কি হলো, উইকার, তার মানে এইটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আবার দেখো অ্যাড ইএসটি টু দ্য পজিটিভ ডিগ্রি, যখন কোনো পজিটিভ ডিগ্রি ওয়ান সিলেবল বিশিষ্ট হবে, মানে অ্যাডজেক্টিভ হবে, সেটাকে যদি তোমরা সুপারলেটিভ ডিগ্রি করতে চাও, তো দেখো এখানে এই যে মূল শব্দ উইক, এই যে এখানে দেখো উইক, এটা হলো মূল শব্দ। তো এর সাথে যদি আমরা ইএসটি যোগ করি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো, ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের সাথে কম্পারেটিভ করতে হলে ইয়ার যোগ করতে হবে এবং সুপারলেটিভের জন্য ইএসটি যোগ করতে হবে। এরপরে দেখো রুল 2, মানে 2 নম্বর নিয়ম, অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ই, যদি কোনো অ্যাডজেক্টিভ শেষ হয় ই যে অ্যালফাবেট রয়েছে সেটা দিয়ে, তখন সেইটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, তার সাথে শুধুমাত্র আর যুক্ত করব, তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। কারণ দেখো ই তো রয়েছেই, এই যে ইটা রয়েছে, তার সাথে আমাদের শুধুমাত্র আর যুক্ত করতে হইবে। তাহলে লার্জ, লার্জার, আর যুক্ত করে কি হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। এবং এমন যদি ওয়ার্ড হয়ে থাকে যে ই আছে, সেইটাকে যদি সুপারলেটিভ করতে চাও, তখন তোমরা এসটি যুক্ত করবে, কারণ ই তো রয়েছেই। তাহলেই তোমরা দেখো লার্জ এই পর্যন্ত রয়েছে, জাস্ট এসটি যুক্ত করবে, তাহলেই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এইটা হলো তোমাদের 2 নম্বর নিয়ম। এবারে দেখো রুল 3, মানে 3 নম্বর নিয়ম, অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই, যদি কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং সেইটা যদি পজিটিভ ডিগ্রি হয়, সেইটা তোমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করবা, তখন কি করবা, এই যে ওয়াই, মানে এটা পজিটিভ ডিগ্রিই হবে, ওয়াই থাকা মানে সেটা পজিটিভ ডিগ্রি। তো এই ওয়াইটা বাদ যাবে, ঠিক আছে, এটা উঠে গিয়ে দেখো চেঞ্জ ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে টু আই, আই নিয়ে আসতে হবে, অ্যান্ড অ্যাড ইয়ার টু দ্য পজিটিভ ডিগ্রি। তারপরে এই যে ওয়াই, এটার পরিবর্তে আই নিয়ে আসতে হবে, তারপরে ইয়ার যুক্ত করতে হবে, তাহলেই সেটা তোমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। যেমন দেখো ডার্টি, এখানে ডিআইআরটি এই পর্যন্ত আছে, ওয়াই উঠে গিয়ে আই, তারপরে ইয়ার, ডার্টি ইয়ার মানে খুবই নোংরা, মানে এটা মানে নোংরা,
ডার্টিয়ার মানে তার থেকে একটু বেশি নোংরা, আর ডার্টিয়েস্ট মানে খুবই নোংরা। এভাবে এটার মিনিংটা হয়। তাহলে ইয়ার যুক্ত করে ইয়ার যুক্ত করে আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। আবার সুপারলেটিভের ক্ষেত্রে ওয়াইয়ের পরিবর্তে আই আসবে এবং শেষে ইএসটি যুক্ত হবে, যেমন ডার্টিয়েস্ট। তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। দেখো 4 নম্বর নিয়ম বলা হচ্ছে মাল্টি সিলেবল অ্যাডজেক্টিভস। যদি সিলেবলটা একাধিক হয়, 1 নম্বরে ছিল যদি একটা হয় সেক্ষেত্রে ইয়ার ইএসটি, কিন্তু এমন একটা অ্যাডজেক্টিভ যেটার মধ্যে একাধিক সিলেবল রয়েছে, যেমন দেখো অ্যাফ্রাইড, এখানে সিলেবল রয়েছে 2টা, অ্যাফ রাইড, তাহলে 2বার বলা লাগতেছে, এই জন্য এটা মানে মাল্টি সিলেবল, মানে 2টা সিলেবল রয়েছে। আবার যদি বলি বিউটিফুল, সেটাও কিন্তু এক, মানে 2-এর অধিক হতে হবে, একটা হলে হবে না। যদি 2-এর অধিক সিলেবল থাকে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় তার পূর্বে তোমরা মোর যুক্ত করবা, তখন আর অ্যাফ্রাইড ইয়ার হবে না। হ্যাঁ, এর সাথে ইয়ার হবে না। আবার এইটার ক্ষেত্রে ইএসটি হবে না, যেহেতু একাধিক সিলেবল রয়েছে, সেই ক্ষেত্রে মোর অথবা লেস নিয়ে আসতে হবে। টু দ্য পজিটিভ ডিগ্রি, এই ডিগ্রির সাথে মানে এই ডিগ্রির পূর্বে, সাথে বলতে পূর্বে তোমাদের মোর অথবা লেস নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি অ্যাফ্রাইডকে কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে হবে মোর অ্যাফ্রাইড অথবা লেস অ্যাফ্রাইড, 2টার মধ্যে যে কোনো একটি তোমরা দিতে পারো। এরপরে দেখো যদি এইটাকে আমরা সুপারলেটিভ করতে যাই তখন এখানে মোস্ট নিয়ে আসতে হবে, মানে মোরের জায়গায় মোস্ট, লেসের জায়গায় লিস্ট, তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। যেমন মোস্ট অ্যাফ্রাইড অথবা লিস্ট অ্যাফ্রাইড, যদি বেশি হয় তখন মানে মোর। মনে করো কেউ একজন, এই অ্যাফ্রাইড মানে ভীতু বা ভয় পাওয়া, কেউ একজন ভয় পেয়েছে, সে যদি খুব মানে বেশি ভয় পায় তখন হবে মোর অ্যাফ্রাইড, আর যদি কম ভয় পায় তখন হবে লেস অ্যাফ্রাইড। এভাবে খুব বেশি ভয় পেলে মোস্ট অ্যাফ্রাইড, আর যদি খুব অল্প ভয় পাই তখন হবে লিস্ট অ্যাফ্রাইড। 5 নম্বর নিয়মটা দেখো, ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস এন্ডিং উইথ ওয়ান ভাওয়েল বিফোর আ কনসোন্যান্ট। তো বলা হচ্ছে যদি মানে সিলেবল একটাই হয়, একটা সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যদি একটা হয় তখন ইয়ার অথবা ইএসটি, কিন্তু এখানে একটা শর্তর কথা বলা হচ্ছে, যদি ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ হয় এবং শেষটা যদি মানে শেষে যদি একটা ভাওয়েল থাকে একটা কনসোন্যান্টের পূর্বে, যেমন দেখো ম্যাড, এখানে শেষটা আছে কি কনসোন্যান্ট, ডি কনসোন্যান্ট, এবং তার পূর্বে রয়েছে একটা ভাওয়েল। যদি এমন থাকে কনসোন্যান্টের পূর্বে একটা ভাওয়েল রয়েছে, এমন ওয়ার্ড যখন তোমরা কম্পারেটিভ করবা তখন এই যে লাস্টে যে কনসোন্যান্ট রয়েছে এটা ডাবল হবে, অর্থাৎ MADD ইয়ার, ম্যাডার। আবার সুপারলেটিভ করতে গিয়েও ডাবল হয়ে ইএসটি হবে, যেহেতু একটা সিলেবল থাকলে ইয়ার হয়, আবার একটা সিলেবল থাকলে ইএসটি হয়, কিন্তু যদি শর্তটা এমন হয় কনসোন্যান্টের পূর্বে একটা ভাওয়েল রয়েছে তখন সেইটা ডাবল হবে, ম্যাডার আবার ম্যাডেস্ট। তাহলে আশা করতেছি তোমরা এটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। এখন দেখো কিছু ব্যতিক্রম রয়েছে, এই যে বলা হচ্ছে ইরেগুলার অ্যাডজেক্টিভস, মানে যেটা নিয়ম মানে না। দিস অ্যাডজেক্টিভস ডোন্ট ফলো অ্যানি রুল, এই অ্যাডজেক্টিভগুলা মানে এখানে যেগুলো রয়েছে এই অ্যাডজেক্টিভগুলা কোনো নিয়ম মানে না। তো সেইগুলা কোনগুলা, যেমন গুড, এটা হবে বেটার, এখানে কিন্তু গুডের সাথে ইয়ার, আবার সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি হয়নি, তার মানে এটা ব্যতিক্রম। গুড, গুডার, গুডেস্ট হবে না, গুড, বেটার, বেস্ট। এরপরে দেখো ব্যাড, ব্যাড মানে খারাপ, এইটা হবে ওর্স, ওর্স্ট। এরপরে ইল, ইল মানে অসুস্থ, এইটা হবে ওর্স, ওর্স্ট। তারপরে দেখো ম্যানি, এইটা হবে মোর, কম্পারেটিভ, এই পাশে সব কম্পারেটিভ, মাঝখানেরগুলা কম্পারেটিভ এবং শেষেরগুলা সুপারলেটিভ, আর এইগুলা হলো পজিটিভ। তো ম্যানি এটার কম্পারেটিভ মোর, সুপারলেটিভ মোস্ট। এরপরে মাস, কম্পারেটিভ মোর, সুপারলেটিভ মোস্ট, দুইটার একই রকম। তারপরে দেখো লিটিল, এটার কম্পারেটিভ লেস এবং সুপারলেটিভ লিস্ট।